আপনাদের এই এলাকায় একটি বিরাট সমস্যা ছিল বিগত 15-16 বছর ধরে। এক, আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক খারাপ ছিল, সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারত না, এইটি একটি সমস্যা ছিল। আরেকটি, বহু মানুষ, সাধারণ মানুষ সহ আমাদের দলের সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের অত্যাচার নির্যাতন করেছে, কেউ নিরাপদ ছিল না। এর বাড়ি হয়েছে না এগুলা কাণ্ড আপনাদের এলাকায়? আমরা এটার বিরুদ্ধে কঠোর হতে চাচ্ছি। যে সন্ত্রাসী হোক, অপরাধী হোক, সে যেই দলেরই হবে না কেন, তার বিরুদ্ধে আমরা দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চাইছি। এতে কি আপনাদের উপকার হবে? ইনশাআল্লাহ। মা বোনেরা যাতে নিরাপদে রাস্তায় হাঁটতে পারেন, ক্ষুদ্র মাঝারি বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারে, মানুষজন যাতে নিরাপদে রাতে ঘুমাতে পারে, আমাদের প্রচেষ্টা থাকবে সেই ব্যবস্থাটাকে নিশ্চিত করার জন্য। এবার আসেন, আরেকটি আপনাদের এখানে বিরাট সমস্যা ছিল, এই বিশেষ করে নারায়ণগঞ্জ জেলায়। কারা ছিল, কারা করেছে, কিভাবে করেছে, এগুলো আপনারা সব জানেন। রাত হয়ে গেছে 2টা, আপনাদের সামনে অত লম্বা করব না। দুর্নীতি ছিল না এই সমস্যা আপনাদের এলাকায়? দুর্নীতির সমস্যা আছে, এবং একই সাথে আপনাদের এখানে মাদকের একটা বিশাল সমস্যা আছে। নারায়ণগঞ্জ শহরের নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই, এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। এখন সাথে আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমাদের তরুণ এবং যুবক যারা আছে তাদের জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, ভাষা শিক্ষার মাধ্যমে আমরা দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এটা কি তরুণ সমাজ, যুবক যারা আছেন, আপনাদের কি মনে হয় এই কাজটা করলে আপনাদের উপকার হবে? কারণ এখানে নারায়ণগঞ্জে বহু ইয়াং ছেলে মেয়ে আছে যারা বেকার হয়ে পড়েছে, শিক্ষার আলো তাদের কাছে আছে, কিন্তু তাদের কর্মসংস্থান নাই, ফলে তারা অসহায় বেকারত্ব জীবন কাটাচ্ছে। ঠিক বলছে কি ভাই? ঠিক বলছে কি ভাই? ঠিক বলছে কি ভাই? ঠিক বললাম? আচ্ছা, তো এখন এটা তো আছে, আরেকটা সমস্যা আছে। এখানে যারা কৃষি কাজ করেন, আপনারা অনেকেই হাত তুলেছেন। শহীদ রাষ্ট্রপতি আগমনের সময় একটি মানুষের পছন্দের একটি প্রকল্প ছিল, বলেন তো কে? খাল কাটা। এখানকার অনেক নদী নালা, খাল বিল বন্ধ হয়ে গেছে, ফলে শহরের মধ্যে সহ বিভিন্ন জায়গায় জলবদ্ধতা হয়, একটু বৃষ্টি হলে পানি হয়ে যায়, আপনাদের চলাফেরা করতে কষ্ট হয় না? ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলছে? আচ্ছা, ঠিক আছে। আমরা পুনরায় শহীদ জিয়ার সেই খাল কাটা কর্মসূচি শুরু করতে চাই। শুধু নারায়ণগঞ্জ শহর না, সারা বাংলাদেশে আমরা এই খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। 12 তারিখে যদি আপনাদের পরিকল্পনা, আমি তো আমার পরিকল্পনা বললাম, আপনারা যে আপনাদের পরিকল্পনা বললেন 12 তারিখে, সেই পরিকল্পনা যদি আপনারা ধানের শীষ এবং খেজুর গাছকে জয়যুক্ত করতে পারেন, ইনশাআল্লাহ 12 তারিখে সরকার গঠন করতে পারে, আমি আপনাদের খাল কাটা কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব। কে কে যাবেন আমার সাথে খাল কাটতে? মা বোনেরাও যাবেন? ইনশাআল্লাহ মা বোনেরাও খাল কাটতে যাবেন। তাহলে মা বোন সহ সকল ভাইরা আমার সাথে খাল কাটতে যাবেন, ইনশাআল্লাহ আবার খাল কাটা শুরু করব।